পীরের ছেলে কি হচ্ছে না হচ্ছে আমার দেখার দরকার নেই। আমরা কার মুড়ি? দাদা হুজুর। দাদা হুজুরের মুড়িদ হয়ে যদি আমি দাদা হুজুরের আওলাদকে যদি গাল দিই, ছোট বড় কথা বলি, কথা হিসেবে হচ্ছে, তাহলে ওপরে থুতু ফেললে কার গায়ে পড়ছে? নিজের গায়ে। তুমি কেমন ধরনের মুড়ি? আমার পীরের বদনাম আমরা নিজেরাই ছড়াচ্ছি। রাগ করবেন না, পরিষ্কার কথা বলে দেবো। দাও দেন আর নাই দেন, এখানে ওসিয়ত নামাটা আপনার পড়ে দেখবেন। দাদা হুজুর নিজে পরিষ্কার লিখেছেন, আমার আওলাদের মধ্যে যদি কেউ উল্টো পাল্টা করে তাদের কাছ থেকে তুমি সরে যাও, ভালো লাগে না সরে যাও, তারপরে মুখ দিয়ে বাজে কমেন্ট করবে না। আবু জেহেল চাচা হলে কি হবে? চাচার ঈমান ছিল। আর আমি ইহিয়া যদি বেলাইনে চলে যাই, আমার তো ঈমান আছে না নাই? আমি তো অন্যায় কাজ করিনি। আমার একটা ভাই যদি বেঁকে যায়, তাকে কাফের বলা যাবে? তাহলে খবরদার, ওপরে থুতু ফেললে নিজের গায়ে। আল্লাহর ওলি যদি না হতে পারে, আল্লাহর ওলিদের জুতোটা হলো লাভ আছে না নাই? জোরে বলুন। আল্লাহর ওলি যদি না হতে পারেন, আল্লাহর ওলিদের জুতোটা হলো ফায়দা আছে। নবীর উম্মতেরা শুনে রেখে দেন, আমরা এহিয়া হুজুরে মুরিদে নাই কালিমুল্লাহ ভাই, মারুফ ভাই, ওমর ভাই, সাইফুদ্দিন ভাই, নুরুদ্দিন ভাই, বাকিউল্লাহ হুজুরে, আমরা হুজুরদের ছেলেদের নাতি পোতাদের মুরিদে নাই। আমরা ছোট হুজুর, মেজ হুজুর, বড় হুজুরও মুরিদে নাই। বসিরহাটে আল্লামা রুহুল আমিন সাহেব, শশিনা পীর সাহেব, দরগাপুর সাহেবের মুরিদে নাই। সুফি আব্দুল মুমিন সাহেবের মুরিদে নাই। আমরা হলাম মুরিদ, হলাম মুজাদ্দেদ জামান আবু বকরের মুরিদে। নবীর উম্মতেরা, আল্লাহর ওলি মুজাদ্দেদ জামান যদি খাঁটি পীর হয়ে থাকে, আর আমরা যদি খাঁটি সাচ্চা মুরিদ হয়ে থাকি, আবু বকর যদি জান্নাতে যায়, এই মুরিদগুলোকে কখনো ফেলে রেখে যাবে না। একদিন দেখতে পাবে যেমন আল্লাহর ওলিরা যেমন চলাফেরা করে, আল্লাহর ওলিদের জুতোটা যেমন পায়ের সাথে সাথে যায়, আবু বকর যদি জান্নাতে যায়, এই মুরিদগুলোকে কখনো ফেলে রেখে যাবে না। একদিন আপনার আমার পীর মুজাদ্দেদ জামান এই মুরিদগুলোকে সাথে করে নিয়ে আল্লাহর জান্নাতে রওনা হয়ে যাবে। কি ভাবছেন? পীরেরা পার করবে না, এটা আমরা জানি। পীরেরা পার করবে না আমরা জানি, পীর কখনো দেবে না। কেউ যদি ডাইরেক্ট পীরের কাছে চাই, ঈমান চলে যাবে, ঈমান চলে যাবে। বাবা খাজা বাবা দা এই দিদি ঘুরে আসে, নালে এই দিদি ঘুরে আসে, দাঁড়িয়ে থাকে আগে আসে। যাদের বসার কষ্ট হচ্ছে এদিকে আসেন, নাহলে এইদিকে আসে। কমিটির ছেলেরা তোমার একটু লাইন করে দাও না। মাশাআল্লাহ বহুত লোক হয়েছে, আরো হবে, আরো হবে। কারণ এইটা শুরু হচ্ছে। ওরা জানে ইয়া নবী সালাম আলাইকা, চল খাবার লাইন হয়ে গেছে, জানে এখন ঢুকবে না। কিছু মানুষ আসে জলসা, বিভিন্ন রকম মানুষ আসে, কিছু মনে করবে না, বাস্তব। কেউ তামাশা দেখতে আসে, বুঝলেন না? চা পানি বিড়ি টিড়ি খেয়ে, চা পানি খেয়ে আড্ডা মেরে গল্প করে পালায়। আবার কেউ আসে দেখবেন গুঁজা মারে, জলসা নষ্ট করতে পালা, বুঝলেন না? আবার কেউ আসে ছেঁড়া জুতো রেখে দিয়ে নতুন জুতো পালিয়ে যাবে, জান খুলে অর্শন, আমি কাজ মিটিয়ে দিয়েছি, কি বুঝলেন? আবার কিছু কুটুমরা আছে ভালো লাইন শিখেছে, কি বললাম,
কুটুম বোঝেন তো? কুটুমগুনো ভালো লাইন শিখেছে, করে মোটরসাইকেল আসছে, এসে ঘর, নানি কেমন আছে গো নানি? ভালো? নানির শরীর তোমার ভালো পাইছো? হ্যাঁ বাবা। তুই কখন এলি বাবা? নানি ওর মহব্বত জুড়িয়ে দিয়েছে। নানি জিজ্ঞেস করছে কেমন আছি বাবা? তোর ছেলেগুলো ভালো আছে? সব ভালো। হ্যাঁ, এই যে নানি, এই যে জলসায় এলাম, একটু বেড়াতে এলাম, সব তোমার জলসায়। তো বেশিক্ষণ নানি থাকবো না, চলে যাব। না বাবা। নানিও বলছে না বাবা যাসনি, দুটি ভাত খেয়ে যাবি। কি বলছো? দুটি ভাত? ওটা নানিকে বলতে হবে না, ও খেতেই এসেছে। কি কথা ঠিক না? ও খেতেই এসেছে। ভালোকে ঝেড়ে ঝুড়ে নিয়ে চক্কা মিচুলি চবে। এরা ভালো লাইন পেয়েছে, বুঝলেন না? আবার কেউ আসে জলসা, দেখবেন আল্লাহ আল্লাহ রসুলের মহব্বতে বসে আছে। এমন একটা বাগানে আল্লাহ আমাদের পৌঁছে দিয়েছেন। ও নবীর উম্মতীরা, একদল মানুষ বলে বিশ্ব নবী দিবস করাটা হলো বেদাত। বাপ মা মরে গেলেও বেদাত, মরে গেলে সবে সানি করাটা হলো বেদাত, কলমা খতম করাটা হলো বেদাত, কবরে জিয়ারত করাটা হলো বেদাত, জানাজার নামাজে দোয়া করাটা হলো বেদাত, আজানে মোনাজাত করাটা হলো বেদাত, ফরজ নামাজ পড়ে দোয়াটা করা হলো বেদাত। আমার ভাইজানেরা ইয়া নবী সালাম আলাইকা করছে রে, এটাও বেদাত ভাইজানেরা। আমার ভাইজানেরা এদের বলতে চাইছে অত কিসের নবীর ভক্ত দেখাচ্ছ? রসুল তো আমাদের এই মতন মানুষ। নেটটা খুলুন, বাংলাদেশে একটা শয়তান হারামজাদা বক্তা বেরিয়েছে, রাজ্জাক বিন ইউসুফ, হারামজাদা বক্তা, আহলা হাদিসদের মাতা। ওই জন্য দাদা হুজুরের মতে, আমার দাদা হুজুরের জীবনীতে লেখা আছে ওসিয়তনামায়, বাবা আহলা হাদিসের সাথে লামাজাবিদের সাথে উঠা বসা, খাওয়া দাওয়া, চলাফেরা, ছেলে মেয়ে বিয়ে শাদী দিয়া লেনদেন করা হারাম, যেহেতু ওরা রসুলুল্লাহকে মানে না। শয়তানটা বলে মোহাম্মদ করছো, মোহাম্মদ মদিনা শরীফে মরে শুয়ে আছে। সকল কি মিথ্যা কথা যদি বলি সার্চ করেন না, আজকে আমি সব প্রমাণ দিল। আর আমাদের দেশে একটা ইন্ডিয়া একটা পাতলাগু বেরিয়েছে, নাম, ওর নামটা লিখতে গেলে মুখ নাপাক হয়ে যাবে। পীর অলিদের সাথে বিয়াদি করতে করতে রসুলের সানে বিয়াদি করে বলেছে মোহাম্মদ যদি জেন্দা থাকতো মদিনা শরীফে, তাহলে কারবালার প্রান্তরে ইমাম হাসান হোসেনকে শহীদ করে ফেলছে ইহুদিরা, মারছে। তাহলে মোহাম্মদ যদি জেন্দা থাকতো মাটির তলা থেকে উঠে বাঁচাতে পারলো না কেন? হারামজাদা কথা দেখেছে। হ্যাঁ, ওই জন্য ওর নাম দিচ্ছি পাতলাগু বক্তা। কি নাম? তার মানে পাতলাগু ইট মারলে কার গায়ে পড়বে? পাতলাগু কেন বললাম বলুন তো? ওদের সঙ্গে তর্ক করা মানে আমাদের নিজেদের ইমানটা কমজোরি হতে পারে, দুর্বলতা। যে বুঝবে না তাকে যতই কোরআন হাদিস দিয়ে বোঝাও, বুঝবে না। আর যে জেগে ঘুমোয় তাকে জাগাতে পারবে? জাগা মানুষকে জাগাতে গেলে, আর যে বুঝবে না তাকে বোঝাতে পারলে কোরআন হাদিস দিয়ে বোঝালে হবে না। বড় একটা হাদিস আছে আমার কাছে, এই হাদিসটা আপনারা আম লোকেরা ব্যবহার করবে। নবীর সানে, পীর অলিদের সানে, ইমামদের সম্বন্ধে যারা উল্টো, সাহাবা হুজুরদের সানে উল্টো পাল্টা মন্দ করবে, উল্টো পাল্টা কথা বলবে, বড় একটা হাদিস আছে, একটা ওষুধ আছে, ওই ওষুধটা, হাদিসটা আপনারা ব্যবহার করবেন। এই হাদিসটার নাম হলো এরকম লম্বা, এরকম গোল। কি দু চারটে দিলে নাই বলবে এর থেকে বড় হাদিস আর নাই, চলে যায়, ঝামেলা করিস নি। মদিনা শরীফে আমার রাসূল শুয়ে আছে, জিন্দা না মুর্দা? জোরে বলুন। আপনি বলছেন জিন্দা, আর একদল শয়তান আলেম বলছে মুর্দা। তাহলে আপনি কোন আলেমের কথা নেবেন বলুন? তারাও দলিল দেবে,
তারাও দলিল দিয়ে কথা বলবে, কুল্লুল মুমিনি ইখওয়াতুন, প্রত্যেক মুমিন মুসলমান ভাই ভাই। রাসূলুল্লাহ হলেন আমাদের মুমিন হিসাবে বড় ভাই। রাসূল যদি বড় ভাই হয়ে থাকে মুমিন হিসাবে, তোর বাপকে বাপ বলে ডাকবি না কাল থেকে, তোর বাপকে মুমিন হিসাবে মেজ ভাই বলে ডাক। আল্লাহ তোর বাপকে বুনাই বুনাই করে ডাক। এই কথা ঠিক বলছি না ভুল বলছি? দেখার রাসূল আমাদের বড় ভাই। পাগলে কি নাই বলে ছাগলে, অল্প বিদ্যে ভয়ঙ্কর, গায়ে গোসনে গোবরে চড়বি, মুখে তো লাইসেন্স নেই। রাসূল যদি আমাদের মতন মানুষ হয়ে থাকে, রাসূলের পিসাব একজন সাহাবা হুজুর খেয়ে নিয়েছিল, সব পিসাব খেয়ে নিয়েছে। রাসূল বললে বাবা ফেলেছো? বলে হুজুর খেয়ে নিয়েছে। বলে আল্লাহ রসুল কি বললেন? বাবা, যে আমার পিসাব খেয়েছে, আমি রাসূলুল্লাহ বলে যাচ্ছি, তার জীবনে জিন্দেগিতে পেটের বিমার বলতে আর রোগ বলতে আর হবে না। শুধু তাই নয়, যে সাহাবা হুজুর পিসাব খেয়েছিলেন, সেফা বলে সাহাবা, আমার রসুলের পিসাবটা খাবার পরেতে, আমার রসুলের পিসাবটা খাবার পরেতে সেই সাহাবা হুজুরের মাথা থেকে পা পর্যন্ত সারা শরীর থেকে মেশকে আম্বারের মতন খুশবু বেরোতে শুরু হয়ে গেছে। ওই শয়তানকে বলেন না, এক কাজ কর, তুই রসুলের সাথে তুলনা করছিস, তুইও মানুষ আর আমিও মানুষ, তুইও মুসলমান আমিও মুসলমান, তোকে বেশি দেবো না, 4 চামচ একটু পিচ্ছা করে দিচ্ছি, খেয়ে দেখদিন, টেস্ট করে দেখ, ভালো লাগলে আবার দেবো তোকে। জলসা ছেড়ে তোমাকে নিয়ে দৌড়তে হবে। এইখানে বসো, ঘুমো নেই, এদিকে রাগ হচ্ছে নাকি? যে চোর হবে তার গায়ে লাগবে, হবে টিটকুট ডুবো, চারিদিকে ঝাড় দিয়ে যাবো, দাওয়াত দেন আর নাই দেন। রুজির মালিককে জোরে বলে না, না, রুজির মালিক গ্রামে পঞ্চায়েতের প্রধান, এমএলএ। এমএলএ কি খাওয়ায়? প্রধান কে খাওয়ায়? ওহি দেনে কা তৈয়ার হ্যায়, লেনে ওয়ালা কা কোই নেহি। আল্লাহ দিবার জন্য তৈরি আছে না নাই জোরে বলো। কিন্তু আমরা শিখেছি, আমরা নিতে শিখেছি, আমরা শিখেছি এর বাঁশ ওর ঝাড় দোক, বাঁশের ঝাড় দোক, যার কারণে মুসলিম সমাজটা হিংসার জন্য উন্নতি করতে পারে না। কি গায়ক আমরা বুঝে নিয়েছি, বেধর্মীরা বুঝে নিয়েছে এই মুসলমানদেরকে এই মুহূর্তে সাইজ কর, যেহেতু ওদের মধ্যে একতা নেই, ওদের মধ্যে মিল মহব্বত নেই। দেখছেন না সুযোগের সদ্ব্যবহার করছে। আজকের আওয়াজ দিয়েছে দাড়ি রাখা যাবে না, টুপি পরা যাবে না, লুঙ্গি পরা যাবে না, হিজাব পরা যাবে না, বোরকা পরা যাবে না। আওয়াজ দিয়েছে নবীর উম্মতেরা, আওয়াজ দিয়েছে আই লাভ ইউ মুহাম্মদ সাল্লাল্লাহু বলা যাবে না। শয়তান, রসুল যদি না হতো তুই নিজে জন্ম হতিস। যারা বলছে আই লাভ ইউ বলা যাবে না, হ্যাঁ, মাদ্রাসাগুলো বন্ধ করে দিতে হবে। সারা ভারতে যত মসজিদ আছে, মসজিদের নিচেই আছে শিবলিঙ্গ। কত বড় লিঙ্গ! বললে মা মার খায়, না বললে বাপ ব্যাং খায়। তোমরা বললে খুব ভালো, আর আমরা বললে কষ্ট হয়। আমরা তো চুপ করে আছি, কিছু বলিনি। মুসলমান তো চুপ করে বসে আছি কেন বলুন তো? আল্লাহ আমাদের একটা কথা শিখিয়ে দিয়েছে, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। যারা সবরের সঙ্গে সবর করে থাকে,
আল্লাহ বলছে বান্দা তুই ধৈর্য ধর, কেউ সাথে থাকুক নাই থাকুক আমি আল্লাহ তার সহায় থাকবো। কি বুঝলেন? কিচ্ছু হবে না। এস আয়ার বলছেন তো, এস আয়ার নাকি হচ্ছে হিসাবে দেখলে ওদেরই ধরা পড়বে, নেতা মন্ত্রীরা ধরা পড়বে। তবু কিচ্ছু বলি না, চুপ করে আছি। স্যাকরার ঠোকটাক আমাদের এক, আমরা এখন কিছু বলবো না। আওয়াজ দিয়েছে ভারত ছেড়ে চলে যাও। কোথায় যাবো? তোর মায়ের কাছে না তোর বাবার কাছে যাবো? চুপ করে খালি শুনে যাচ্ছি। আওয়াজ দিয়েছে গোহত্যা বন্ধ করতে হবে, আর আমরা বলছি গোহত্যা খাবো না, গরু নিয়ে চলে যাও। কালকে একটা ইন্টারনেট দেখছিলাম, বলছে যারা গরু কাটবে তাদেরকে সাথে সাথে কেটে নাও। আমি আসলো না, ওই গরু কাটার সাথে তোকে মিশিয়ে দিয়ে চিবিয়ে খেয়ে ফেলবো। কথা ঠিক না? খালি পুলিশের গরম দেখাচ্ছে, বন্দুকে ফেলে দাও না, 5 মিনিট আর বেশি নেই। 5 মিনিট ফেলে দাও, চোখ মুজে খেয়ে ফেলবে সব। এই মুসলমান শুধু গোছ খায়নি, সব খেয়ে ফেলে গরু। তো কুচুজু না, মগজ ফগজ জিপ ফিপ সব টেনে, আবার মাথাটাকেও খেয়ে ফেলেছে রে। মুসলমান মাথা শুধু খায়, ল্যাসটাকেও ছাড়িনি। আবার 4টে ঠ্যাং খেয়ে ফেলেছে রে। 4টে ঠ্যাং কেন? কলজে ফ্যাপসা শুধু না, আবার কি খেয়েছে রে, গুটাকে সাফ করে ভুঁড়িটাকেও ছাড়েনি। আল্লাহ যদি মানুষকে যদি খাওয়া হালাল করতো না, কি আল্লাহ যদি মানুষকে যদি খাওয়া হালাল করতো না, এই মুসলমান এই ফাঁকা রাস্তা দিয়ে 2-4টা ভাঙ ওইখানে স্টপ নিয়ে রান্না করে খেয়ে ফেলত। কিছুই হবে না ইনশাল্লাহ। ওয়াল ইসলামুল হক ওয়াল কুফরু বাতিলু, হক হকের জায়গায় থাকবে, বাতিল বাতিলের জায়গায় রয়ে যাবে। ইসলাম কখনো মাথা নত হয় না, হবে না। সারা পৃথিবীতে যত ধর্মের মানুষ আসুক না কেন, আল্লাহ পাক ইসলাম ধর্মটাকে আল্লাহ শ্রেষ্ঠ ধর্ম, বড় ধর্ম করে পাঠিয়েছে। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। সারা পৃথিবীতে যত ধর্ম আছে, ইসলাম ধর্ম শ্রেষ্ঠ ধর্ম। শেখরা ঠুকটাক কামারের এক, আমরা খালি শুনে যাচ্ছি। তবে আমার ধর্মে শুধু বলে না, প্রতিটা ধর্মে বলা আছে কেউ কারো ধর্মের উপরে আঘাত দিয়ে কথা বলবে না। আর আমার ধর্ম আমাকে শিখিয়ে দিয়েছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। আমার ধর্ম আমার কাছে থাকবে, তার ধর্ম। কেউ টেসাবেন না যে পা দিলে কি চুম খাবে? চুম খাবে না, বাপের নাম ভুলিয়ে দেবে। নবীর উম্মতেরা শুনে রেখে দেন, ইমানদার ভাই জানেন আমি ওদিকে যাব না। তবে জেনে রাখবেন আমার ভাই জানেরা, ইসলামকে ফেরপাতে করার জন্য, ইসলামকে জিন্দা করার জন্য কত সাহাবা হুজুরা জীবন দিয়ে দিয়েছে। আজকের ইসলামকে জিন্দা করার জন্য এবারে আমাদের উঠে পড়ে লাগতে হবে। তবে হাদিস শরীফে আছে মুসলমান কিন্তু মরবে, এত মুসলমান মরবে, খাল বিল দিয়ে যেমন পানি বয়ে যায় ওই রকম মুসলমানদের রক্তগুলো বয়ে বয়ে চলে যাবে। কেননা রসুল বলছেন কেন মরবে, কোন মুসলমানগুলো মরবে? মুনাফিক মার্কা মুসলমান। কোন মুসলমান? নামে মুসলমান হয়ে বসে আছে, চেহারাটাই নাম দিয়েছে আব্দুল করিম, চেহারাটাই নাম দিয়েছে মুসলমানের চেহারা দেখাচ্ছে, ভেতরি কাজগুলো দেখুন ফেরানোর থেকেও খারাপ। মুনাফিক মুসলমান মরবে, এত মরবে বাপরে বাপ।
নবীর উম্মতেরা শুনে রেখে দেন ইমানদার মেয়েজানেরা, ইমানের কুয়াত ইমানের শক্তি দেখাতে হবে মেয়েরা। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আল্লাহর নবীর হাতে হাত দিয়ে ইসলাম গ্রহণ করলেন, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রসুলের হাতে হাত দিয়ে তওবা পড়ে, আল্লাহ রসুলের হাতে হাত দিয়ে তওবা পড়ে আমার রসুলের হাতে ইসলাম গ্রহণ করলেন। শুধু তাই নয়, ওমর ফারুকের পাওয়ারটা দেখুন, যে ওমর ফারুক এত বড় ক্ষমতা ছিল, পাওয়া ছিল। আমার ভাইজানেরা যখন ইসলাম গ্রহণ করে না, মুসলমান হয় না, তখন ওমর ফারুক যদি এই রাস্তা দিয়ে যাচ্ছেন, কোনো মুসলমান যদি শুনেছেন যে ওমর ফারুক এই রাস্তা দিয়ে যাচ্ছেন, কোনো মুসলমানদের ক্ষমতা না এই রাস্তা দিয়ে হেঁটে যাবে। এত পাওয়া যে ওমর ফারুককে কে জানে, যে ওমর ফারুক যিনি ছিলেন